নিজের জেলা রেখে ভালোবেসে অন্য জেলার ছেলেকে বিয়ে করেছিলাম, কিন্তু শত চেষ্টা করেও শ্বশুরবাড়িতে জায়গা পাইনি। বারবার ফিরে আসতে হয়েছে বাবার বাড়িতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সালটা ছিল 2015। কাজিনের কাছ থেকে আমার ছবি সে প্রথম দেখে, আর তাতেই তার ভালো লেগে যায়। কাজিনের সূত্রে কয়েকবার আমাদের বাড়িতেও আসে, কিন্তু তখন আমি জানতাম না ও আমাকে পছন্দ করে। হঠাৎ একদিন রং নাম্বার থেকে ফোন আসে, আর ফোনের ওপাশ থেকে সে আমাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। তখন আমি অনেকটাই ছোট, কেবল হাই স্কুলে পড়ি। কথাটা শোনা মাত্রই আমি তাকে বললাম, দেখেন আমি এখনো ছোট, তাছাড়া আপনি অন্য জেলার মানুষ, আর আপনার সম্পর্কে আমি ভালো মন্দ কিছুই জানি না। পরে সে আমাকে উত্তর দেয়, অন্য জেলার মানুষের সাথে কি সম্পর্ক হয় না, নাকি অন্য জেলার মানুষকে ভালোবাসা যায় না? অনেকভাবেই আমাকে বোঝানোর চেষ্টা করে। তো একটা সময় পরে আমি তার প্রস্তাব মেনে নিই। প্রথম দিকে আমাদের সম্পর্কটা অনেক ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন আমার ফ্যামিলি থেকে জেনে যাই, কিন্তু ফ্যামিলির সাথে যুদ্ধ করেও গোপনে তার সাথে যোগাযোগ রাখি। এরই মধ্যে হঠাৎ শুনি সে বাইরের দেশে চলে যাবে। কথাটা শোনা মাত্র আমি অনেক কান্না করেছিলাম। সে আমাকে আশ্বাস দেয় বিদেশ থেকে এসেই সে আমাকে বিয়ে করবে। 2017-তে সে বিদেশে চলে যায়। যাওয়ার আগে সে আমার সাথে দেখা করে যায়, আর আমার ফ্যামিলিকে বলে যায় আমাকে যেন কোথাও বিয়ে না দেয়, কারণ ও দেশে এসেই আমাকে বিয়ে করবে। যাওয়ার আগে আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যায়, আর ওই ফোন থেকেই আমি তার সাথে কথা বলতাম। এভাবেই দিন পার হচ্ছিল। এরই মধ্যে আমি ইন্টারও কমপ্লিট করে ফেললাম। হঠাৎ আমার কাছে মনে হলো সে আমাকে ইগনোর করছে। পরে জানতে পারলাম সে আরো কয়েকটা মেয়ের সাথে কথা বলে। সত্যি বলতে জানার পর খুব কষ্ট পেয়েছিলাম। আমি বুক ফেটে কান্না আসছিল আমার। তাকে আমার কষ্টটা বোঝানোর চেষ্টা করি, ওই দিক থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি, যেহেতু অনেক দিনের সম্পর্ক আমাদের। ইচ্ছা করলেই আমি পিছিয়ে আসতে পারবো না। 2022 সালে ও দেশে আসে, কিন্তু আমাকে বলে না, আর ফোন দিলেও ফোন রিসিভ করে না। পরে ওর একটা বন্ধুর মাধ্যমে জানতে পারি ওর ফ্যামিলি থেকে ওর জন্য মেয়ে দেখছে। শুনে ওই দিন আমি পাগলের মতো কান্নাকাটি করেছিলাম। অনেক কষ্ট করে ওর সাথে যোগাযোগ করি। পরে অনেক বুঝিয়েছিলাম, আমার ভালোবাসা, আবেগ, অনুভূতি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম। হয়তো সেদিন কাকতি মিনতি দেখে আমার প্রতি ওর একটু হলেও মায়া হয়েছিল, তাই হয়তো আমাকে বিয়ে করতে রাজি হয়, আর আমরা বিয়েও করে ফেলি। বিয়ের 2 মাস পর আমাকে শ্বশুর বাড়িতে রেখে ও বিদেশে চলে যায়। কিন্তু শ্বশুর বাড়িতে আমি কখনো ছেলের বউয়ের মর্যাদা পাইনি। সব সময় আমাকে অন্যায় সহ্য করতে হয়েছে। উঠতে বসতে আমাকে কথা শোনাতো। আমি তাকে অন্যায় হওয়ার সমস্ত কথাই শেয়ার করলাম। সে সবকিছু শোনার পর আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। বাবার বাড়িতে আসার পর আমার শ্বশুর বাড়ির লোকজন আমার সাথে একদম কথা বলা বন্ধ করে দিয়েছিল। এভাবেই বাবার বাড়িতে দিন কাটাচ্ছিলাম। 2024 সালে ও আবার দেশে আসে, কিন্তু ও আমাকে আর বাবার বাড়ি থেকে নিয়ে যায় না। আমার বাবা মা ফোন দিলে আজ আসবো কাল আসবো বলে বাহানা দেখাতো। পরে আমার ফ্যামিলি গিয়ে বিচার সালিশ করে আমাকে আবার শ্বশুর বাড়িতে রেখে আসে। কিছুদিন পর সে বেড়াতে আসার নাম করে আমাকে আবার বাবার বাড়িতে রেখে গিয়েছিল। আবার ওর হাতে পায়ে ধরে শ্বশুর বাড়িতে ফিরে যাই।